10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ আছে, ব্যাংক লোন আছে, সেটা সুদ সহ তিনি মাফ করেছেন যদি সরকার আমরা দিতে পারে। এবার আমার শেষ ভোট, এরপরে আর ভোট করে বয়স থাকবে না। আমরা এবার আপনাদের ভোটের জন্য আমাদের দল বিএনপি আপনাদের সামনে কয়েকটা কর্মসূচি নিয়ে আসছে। তার মধ্যে একটা কর্মসূচি হচ্ছে আমাদের মা বোনদের জন্য আপনার ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে, আমি দেখাই আপনার, এই ধরনের একটা ফ্যামিলি কার্ড পরিবারের প্রধান মহিলাকে দেওয়া হবে। তিনি এই কার্ডটা নিয়ে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ অন্যান্য জিনিসগুলো কিনতে পারবেন। আর তিনি হাসপাতালে গেলে চিকিৎসার সুযোগ পাবেন, বাচ্চাটাকে নিয়ে চিকিৎসার সুযোগ পাবেন, এবং স্কুলে গেলে স্কুলে ভর্তির সুযোগ পাবেন। আমাদের কৃষক ভাই, তাদেরকে দেওয়া হবে একটা কৃষক কার্ড। এই কৃষক কার্ডটাতে আপনি দেখবেন যে আমাদের এখানে কৃষকদের বড় সমস্যা হয় কি, সারের সমস্যা, সার ঠিক মতো পাওয়া যায় না, পানির সমস্যা, পানি ঠিক মতো পাওয়া যায় না, তাই না, আর বীজের সমস্যা হয়। তো এইগুলো আমরা এই কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে যেন কৃষক ভাই পায়, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। আমরা আমাদের চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন যে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ আছে, ব্যাংক লোন আছে, সেটা সুদ সহ তিনি মাফ করেছেন যদি সরকার আমরা দিতে পারে। আর মা বোনদের জন্য যারা এনজিওর কাছ থেকে কিস্তিতে ধার নেন না আপনারা, বিভিন্ন এনজিওর কাছ থেকে, আর ঠিক মতো শোধ করতে না পারলে ওই এনজিও ভাইটা এসে খুব চাপ দেয়, আর বেশি চাপ দিয়ে মুরগিটা, ছাগলটা নিয়ে চলে যায়, তাই না? এইটাতে আমাদের মা বোনদের খুব কষ্ট হয়। এই জন্য তারেক সাহেব বলেছেন যে ওই দায়িত্বটা আমি নিব, অর্থাৎ তার লোন এবং ওই ঋণ কিস্তি এটা আমরা শোধ করবো, এনজিওকে আমরা দিয়ে দেবো। এই দুটা কাজ সাধারণ মানুষের জন্য বিরাট উপকার হবে। আর এই যে বিএমএ পাস করতেছে ছেলেগুলা, তারপরে চাকরি নাই, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মন খারাপ করে সে লেগে মাদক ধরেছে, তাই না? এটা যেন না হয় তার জন্য তিনি বলছেন তিনি আগামী 18 মাসে 1.5 বছরে 1 কোটি ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করবেন। এটা একটা বিরাট কাজ হবে, আমরা নিঃসন্দেহে সেটাকে আপনার স্বাগত জানাচ্ছি। এটা দেখা গেল আমার সরকারের কথা। আর আমার কথা হচ্ছে, আপনার যদি আমাকে, এবার আমার শেষ ভোট, এরপরে আর ভোট করে বয়স থাকবে না। থাকবে কি? থাকবে না। তো থাকবে, থাকবে না, চুটলা সব পাকে গেছে আমার। তো এখন ধরেন আমার যেটা ইচ্ছা যে ঠাকুরগাঁ যে সমস্ত অঞ্চলগুলোতে আপনার কাজ হয়নি, সেগুলোতে কাজ করা, রাস্তাঘাট, স্কুল, কলেজ, আর আমার ছেলে মেয়েদের কাজের বলতে হবে, কাজের ব্যবস্থা করতে হবে। কাজের ব্যবস্থা করতে হলে আমাদেরকে এখানে একটা কলকারখানা তৈরি করতে হবে। একটা সুগার মিল ছিল, আছে এখনো, ওই না থাকে একটা অবস্থা, কোন রকমে চলতেছে, নতুন কোন চাকরির ব্যবস্থা নাই। এখানে আমরা এই ঠাকুরগাঁতে কৃষিভিত্তিক শিল্প করে তুলব, যাতে করে আমাদের ছেলেমেয়েরা কাজ পায়। আমরা কারিগরি শিক্ষা দিতে চাই, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, প্লাম্বার, এগুলো বাইরে খুব চাহিদা, মিডল ইস্টে, আরব দেশে এই কাজগুলো আমরা করতে চাই। বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে যে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে